আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেক পুরাতন নষ্ট চার্জার লাইট পড়ে রয়েছে, টর্চ লাইট, ইমার্জেন্সি লাইট, যেটাই বলেন। দেখুন এখানে অনেক চার্জার লাইট, ইমার্জেন্সি লাইট, মানে আমার পুরাতন অনেক চার্জার লাইট জিনিসপত্র পড়ে আছে আর কি। তো আজকে ভাবছি এখান থেকে যে কোনো একটা টর্চ লাইট রিপেয়ার করে আপনারা দেখুন কত পুরাতন আমলের চাইনিজ টর্চ লাইটগুলো আছে। এইখানে দেখুন কত ধরনের চার্জার লাইট, টর্চ লাইট আছে। দেখে যদি দেখাই, এই দেখুন এখানেও অনেক ধরনের টর্চ আছে। এই যে এই দুটো প্রায় একই ধরনের, এই যে একটা লাইটেন টাইপের। তো আজকের ভিডিওতে আমরা একটি ভালো মানের টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। তো কথা না বাড়ি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন মেলা ধরনের টর্চ লাইট, চার্জার লাইট, ইমার্জেন্সি লাইট আছে। এই দেখুন, তো আমি এই লাইটটা ভাবছি রিপেয়ার করব। এই লাইটটা দেখুন, এখানে আমার হারিকেন লাইটও আছে, এটা পরের ভিডিওতে রিপেয়ার করব। তো এটা দেখুন কন্ডিশনটা একটু খারাপ, বাট এটা রিপেয়ার করা যায় খুব সহজে। তো চলুন এটাকে রিপেয়ার করা যাক। তো বন্ধুরা এটা নিয়ে এসেছি, এবার একটু চার্জ দিয়ে দেখবো। প্রথম কথা তো এটা চলছেই না। তো এটা কোন কোম্পানি আপনাদেরকে যদি দেখাই, সানমুন। হ্যাঁ, সানমুন। আপনার মডেলটা দেখে নিতে পারেন এখান থেকে। এটার মডেল নাম্বারটা আমি বলে দিই, 7962862T3। আবার বলি, SM79662T3। তো এই চার্জার লাইটগুলো মূলত টেস্টি ট্রিট টাইপের রেস্টুরেন্টগুলোয় ব্যবহার করা হয়ে থাকে। এইগুলোর বিশেষত্ব হলো এটা কারেন্ট আসলে এটা এখানে অটো কাট চার্জিং সিস্টেম আছে, টিপি 4056 চার্জিং মডিউলের মতোই। কারেন্ট আসলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আর কারেন্ট চলে গেলে এটা অটোমেটিক জ্বলে আসে। প্লাস এখানে 3টা টিউব আছে, একটা দিলে টিউব ডবল জ্বলে, আর একটা দিলে 3টাই জ্বলে, মানে একটা জ্বলে আর 3টা জ্বলে। আর এখানে ব্রাইটনেস কন্ট্রোল। তো এটা এখানে চার্জিং পোর্টটা প্রথমে ভাঙা দেখছি, আপনাদের যদি দেখা, এটা একটু ঢুকে গেছে ভিতরে। এই যে এটাকে আমি একটু আগে ফিক্স করে নিয়ে দেখি এটার কি হয়েছে। মনে হয় চার্জিং পোর্টটাই নষ্ট মূলত। এখানে লেখা রয়েছে স্যামসাং A30 মোবাইল চার্জার দিয়ে, কিন্তু আসলে যে কোনো চার্জার দিয়ে এটা চার্জ হয় আর কি। দেখি, এখন টিউবটা জ্বললো আর কি। চার্জ হচ্ছে না মনে হচ্ছে, আমার মতে হচ্ছে। এই যে চার্জিং মোডে চলে এসেছে এখন, কিন্তু এটা হাজার জ্বালানোর চেষ্টা করলেও জ্বলবে না। এখন এই দেখুন আমি এখানে চার্জ হচ্ছে, এটা কিন্তু জ্বলছে না, দেখুন জ্বলবেও না, অস্বাভাবিক কিছু না। এবার যদি আমি চার্জ থেকে এটাকে খুলে ফেলি, এটা জ্বলার কথা যদি ব্যাটারি ঠিক থাকে। তো গাইস, তার মানে এখানে ব্যাটারিটা ঠিক আছে আর কি। দেখুন অটোমেটিক। তো বড় কথা, এটা অনেক ময়লা হয়ে রয়েছে এবং চার্জিং পোর্টটা ভাঙা আর কি। তো এটাকে ক্লিন করতে হবে, যার কারণে এটাকে আমি খুলে ফেলবো। তো বন্ধুরা এটা খুলে ফেলি। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে ভিতরেও কিন্তু স্ক্রু থাকে, অনেকেই কিন্তু জানেন না। এটা হ্যান্ডেল একদম ফোল্ডেবল, ভিতরে ঢুকে যায়। আর এখানে অনেকে এই ভিতরে জানেন না, ভিতরেও 2টা স্ক্রু থাকে আর কি, তাই অনেকে খুলতে গিয়ে ভেঙে ফেলেন। এখানে মেলা স্ক্রু থাকে, এখানে এর আগেও কেউ খুলেছে, যার কারণে এখানে দেখছি কয়েকটা স্ক্রু মিসিং, 2টা স্ক্রু মিসিং। আর মোট রয়েছে 5টা স্ক্রু মনে হচ্ছে। এটা চার্জ হচ্ছে, কিন্তু চার্জিং সময়ে এটা খুব বেশি হিট হয়ে যায়। এটার কারণ আপনার কমেন্টসে বলবেন। এটা ডাইরেক্ট কারেন্টে চার্জ হয়, প্লাস DC 9 ভোল্টে চার্জ হয় মনে হয়। 9 ভোল্ট কিনা 5 ভোল্ট সেটা শিওর আমি বলতে পারছি না। তো বন্ধুরা এই যে খুলে গেছে। তো এখানে দেখছি একটা সিগারেটের প্যাকেট আর একটা মোবাইলের ব্যাটারি। তার মানে এর আগেও আমার ধারণা ঠিক, কারণ এর লিড অ্যাসিড ব্যাটারি থাকে মূলত।
এই সিগারেটের প্যাকেটটা আপাতত আমরা ফেলে দিচ্ছি। আর এখানে লিড অ্যাসিড ব্যাটারিটাকেও খুলে এখানে মোবাইলের আইটেল ব্যাটারি লাগিয়ে দিয়েছে, নাহলে লিড অ্যাসিড ব্যাটারি তো সাধারণত এতদিন পড়ে থাকলে খারাপ হয়ে যায়। তো এখানে বডিটার অবস্থা খুব খারাপ, যার কারণে আমরা এটাকে দেখুন চার্জ থেকে খুলে ফেললে এটা অটোমেটিক জ্বলে ওঠে আর কি, ব্যাটারি যদি ঠিক থাকে আর কি। এই দেখুন। তো আমরা একটা কাজ করব, যেহেতু বডিটার অবস্থা খুবই খারাপ, এখন চার্জ থেকে খোলা অবস্থায়ও জ্বলছে, তার মানে ব্যাটারিটাও ঠিক আছে। তো বন্ধুরা এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে খুলে ফেলবো, খুলে এখান থেকে বোর্ডটাকে আলাদা করব, কারণ আমাদের বডিটা খুবই নোংরা, বডিটাকে ক্লিন করতে হবে, যার কারণে এবং এই পাশের থেকে এই নব থাকে একটা, এই নবটাকে খুলে ফেলতে হবে আমাদের। এটা আসলে ব্রাইটনেস কন্ট্রোলের জন্য আর কি। এই যে এই পার্টসগুলো সাবধানে রেখে দিয়ে এটাকে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমরা দেখছি এলইডি প্লেট, এই এলইডি প্লেটটাকে খুলতে হবে আমাদের এইভাবে কিছুটা। এখান থেকে আমি এলইডি প্লেটটাকে খুলে বের করে নেব, যাতে পানিতে ভিজলে এটা তো নষ্ট হয়ে যাবে অবশ্যই। তো বন্ধুরা এখানে বডিটা আমি খুলে নিয়েছি, এখানে গ্লাসগুলো আগের থেকে ভাঙা ছিল, তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে আনবো। এই দেখুন। তো বন্ধুরা আমি সুন্দর করে ক্লিন করে এটা মুছেও এনেছি, যাতে একবারে ফিট করা যায়। মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমরা এলইডি প্লেটটাকে আগের রূপে যেভাবে ছিল আর কি সেভাবে আমরা সেট করে দিই। এই যে এলইডিটা এই কিছুটা এইভাবে সেট হয়। এবার এর ভিতরে আরেকটা লেয়ার থাকে, সেটা হলো এই যে টিউব আর কি, যাতে চোখে আলো বেশি না লাগে সেই জন্য। তার আগে আমরা এখানে যে টুকরোগুলো ভাঙা আর কি, এগুলোকে আমরা একটু তাতাল দিয়ে সুন্দর করে ঠিক করে নিচ্ছি, এই ভাঙা টুকরোগুলো আর কি। এখানে টেপ মারা ছিল যার কারণে এটা টেপ মারা ছিল। তো আমি এখান দিয়ে একটু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তাতাল দিয়ে। তো দেখুন এখানে অর্ধেক লাগানো শেষ, এবার আর বাকি কাঁচের অংশগুলো লাগালেই হয়ে যাবে। দেখুন কিছুটা হলেও আগে থেকে ভালো দেখা যাচ্ছে, ভাঙা দেখার থেকে এটাই একটু ভালো দেখা যায়। তো বন্ধুরা তাহলে আমরা আস্তে আস্তে কেসিং এটাকে সেট করা শুরু করে দিই। নাটগুলো আমি লাগিয়ে রাখছি সাবধানে। তো আগে যেভাবে ছিল আর কি সেভাবে এটাকে ফিটিং করতে হবে। আমি এটাকে ফিটিং করে নিই। তো বন্ধুরা অর্ধেক কাজ শেষ। তো এখানে আমরা সার্কিট বোর্ডে এই যে চার্জিং পিনটা আর কি, এটাকে সোল্ডার করতে হবে আর কি, কারণ এটার চার্জিং জ্যাকটা একটু প্রবলেম আছে। এই দেখুন গাইস, এটা চার্জিং পোর্টটা আমার মতে রিপেয়ার এইভাবে করা সম্ভব না, তো আমি একটু জোগাড় করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমি এখানে একটু স্টিলের ওয়্যার দিয়ে এখানে থেকে আমি সুন্দরভাবে এটা আটকে নিয়েছি, যেহেতু এটা ভাঙা আর এটা ডাইরেক্ট কারেন্টে যাতে চার্জ না হয়
তার জন্য, কারণ এখানে লিথিয়াম ব্যাটারিটা ডাইরেক্ট কারেন্টে চার্জ দিলেও যাতে চার্জ না হয়, এখান থেকে পিএফ আর এই রেজিস্ট্যান্স ব্রিজ রেকটিফায়ারটা আমি খুলে ফেলবো। তো বন্ধুরা সব কাজ প্রায় শেষ। এবার আমরা ব্যাটারিটাকে ফিটিং করার ব্যবস্থা করব। এই যে ব্যাটারির সাইজটা এর সাথে একদমই মিলে না বলতে গেলে। তো আমরা এখানে একটু দেখি, এখানে একটু আমরা কেটে ফেলবো। এটা প্রায় সাইজেরই, কিন্তু এটা হালকা একটুর জন্য এটা বসছে না, যার কারণে আমরা এটাকে একটু দেখি কি করা যায়। দিয়ে এখানে আমরা একটু গ্লু গানের আঠা দিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে এঁটে যাবে। তো আমরা এখানে হালকা একটু গ্লু গানের আঠা দিয়ে দিচ্ছি। কীভাবে, এই দেখুন, আমরা গ্লুগানও ব্যবহার করতে পারি, কিন্তু যাদের কাছে গ্লুগান নেই তারা 10 টাকা দিয়ে এরকম একটা গ্লুগানের স্টিক কিনে এখানেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমি দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন ভাই এই যে গ্লুগানের স্টিক লাগালে গ্লু তাতালে বিটটা নষ্ট হয়ে যায়, অনেকেই বলেন। আমি এর জন্য একটা বিট ক্লিনার বানিয়েছি। তাছাড়া অনেকের কাছে কিন্তু রাফ তাতাল থাকে, কাটা অনেক কাজের জন্য একটা রাফ তাতাল থাকে, আপনারা রাফ তাতাল ব্যবহার করতে পারেন। গ্লু দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়। আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। সার্কিটগুলো সব ফিট করে আপনাদের টেস্টিং করে দেখাই। তো বন্ধুরা আগের থেকে পরিবর্তনটা দেখুন, আগে কি বাজে দেখা যাচ্ছিল, নোংরা ছিল, এবং এটা আমরা এখন নতুন করে ফেলেছি। এই দেখুন, তো বন্ধুরা আমি চার্জিং টেস্ট করে দেখাই। যদি এই যে চার্জিং দিলে এটা বন্ধ হয়ে যায়, দেখুন চার্জিং মোডে এটা চার্জ হয়ে গেলে সবুজ, চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে, এবং এটা চার্জ হলে লাল বাতি জ্বলবে। তো বন্ধুরা এই যে সিঙ্গেল টিউব, এটা ডাবল টিউব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।